আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আহকামে শরার শ্রেণী বিভাগ, উপস্থাপন ইসলামিক ব্লগস 811। বেহেশতি জিয়াওর, লেখক কুতুবে দৌরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহি আলাইহি। অনুবাদক হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, প্রাক্তন প্রিন্সিপাল, জামিয়া কুরআনিয়া, ঢাকা। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আহকামে শরার শ্রেণী বিভাগ। শরীয়তে যতগুলি হুকুম আছে তাহা মোট 8 ভাগে বিভক্ত, যথা 1 ফরজ, 2 ওয়াজিব, 3 সুন্নত, 4 মুস্তাহাব, 5 হারাম, 6 মাকরুহ তাহরিমি, 7 মাকরুহে তনজিহি, 8 মুবাহ বা জায়েজ। 1 যে কাজ খোদার তরফ হইতে সুনিশ্চিত রূপে করিবার আদেশ করা হইয়াছে তাহাকে ফরজ বলে। ফরজ কাজ যে না করিবে দুনিয়াতে তাহাকে ফাসেক বলা হইবে এবং আখিরাতে সে শাস্তির উপযুক্ত হইবে। ফরজ অস্বীকারী কাফের। ফরজ কাজ যথা কালেমা, নামাজ, রোজা, জাকাত, হজ, অঙ্গীকার পালন করা, আমানতের হেফাজত করা, সত্য কথা বলা, রুজি হালাল খাওয়া, এলমে দিন শিক্ষা করা, তাবলিগ করা, জিহাদ করা ইত্যাদি। ফরজ 2 প্রকার, যথা 1 ফরজে আইন, 2 ফরজে কাফায়া। ফরজে আইন উহাকে বলে যে কাজ প্রত্যেক বালেগ বুদ্ধিমান নরনারীর উপর সমভাবে ফরজ, যেমন পাঞ্জেখানা নামাজ পড়া, আবশ্যক পরিমাণ এলমে দিন শিক্ষা করা, জুমার নামাজ পড়া ইত্যাদি। ফরজে কাফায়া উহাকে বলে যাহা কতক লোক পালন করিলে সকলে গুনাহ হইতে বাঁচিয়া যাইবে, কিন্তু যদি কেহই পালন না করে তবে সকলে ফরজ তরকের জন্য গুনাহগার হইবে, আর যাহারা পালন করিবে তাহারা ফরজেরও সওয়াব পাইবে। যেমন জানাজার নামাজ পড়া, মৃত ব্যক্তিকে কাফন দাফন করা, আবশ্যক পরিমাণ অপেক্ষা অতিরিক্ত এলমে দিন শিক্ষা করা, ইসলাম প্রচার করা, ইসলামী খেলাফত স্থাপন করা, ইসলামী নিজাম রক্ষার্থে ইমাম বা আমিরুল মুমিনিন নিযুক্ত করা ইত্যাদি। 2 ওয়াজিব কাজ ফরজের মতো আবশ্যক কর্তব্য। ফরজ তরক করিলে যেমন ফাসেক ও গুনাহগার হইতে হইবে এবং শাস্তির উপযুক্ত হইবে, ওয়াজিব তরক করিলেও তদ্রূপ ফাসেক ও গুনাহগার হইতে হইবে এবং শাস্তির উপযুক্ত হইবে। শুধু পার্থক্য এতটুকু যে ফরজ অস্বীকার করিলে কাফের হইবে, কিন্তু ওয়াজিব অস্বীকার করিলে কাফের হইবে না, ফাসেক হইবে। যেমন বেতরের নামাজ পড়া, কোরবানি করা, ফেতরা দেওয়া ইত্যাদি। 3 যে কাজ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তাহার সাহাবাগণ করিয়াছেন তাহাকে সুন্নত বলে। সুন্নত 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে গায়ের মুআক্কাদা। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তাহার সাহাবাগণ সব সময় করিয়াছেন, বিনা ওজরে কোনো সময় ছাড়েন নাই, উহাকে সুন্নতে মুআক্কাদা বলে। যেমন আজান, একামত, খতনা, নেকাহ ইত্যাদি। সুন্নতে মুআক্কাদা আমলের দিক দিয়া ওয়াজিবেরই মতো, অর্থাৎ যদি কেহ বিনা ওজরে সুন্নতে মুআক্কাদা ত্যাগ করে অথবা তরক করার অভ্যাস করে তবে সে ফাসেক ও গুনাহগার হইবে এবং হজরতের খাস শাফায়াত হইতে বঞ্চিত থাকিবে। কিন্তু ওয়াজিব তরকের গুনাহ অপেক্ষা কম গুনাহ হইবে এবং কখনো ওজরবশত ছুটিয়া গেলে তাহা কাজা করিতে হইবে না। ওয়াজিব ওজরবশত ছুটিলে কাজা করিতে হইবে। যে কাজ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তাহার সাহাবাগণ করিয়াছেন কিন্তু ওজর ছাড়াও কোনো কোনো সময় তরক করিয়াছেন তাহাকে সুন্নতে গায়রে মুআক্কাদা বলে। সুন্নতে জায়েদা, সুন্নতে আদিয়াও বলে। ইহা করিলে সওয়াব আছে কিন্তু না করিলে আযাব নাই। 4 যে কাজ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তাহার সাহাবাগণ করিয়াছেন কিন্তু হামেশা বা অধিকাংশ সময় করেন নাই, কোনো সময় করিয়াছেন তাহাকে মুস্তাহাব বলে। ইহা করিলে সওয়াব আছে
না করলে গুনাহ বা আযাব নাই। মুস্তাহাবকে নফল বা মন্দুবও বলা হয়। 5. হারাম ফরজের বিপরীত। যদি কেউ হারাম কাজ অস্বীকার করে, অর্থাৎ যদি কেউ হারাম কাজকে হালাল এবং জায়েজ মনে করে, তবে সে কাফের হইবে। আর যদি বিনা উজরে হারাম কাজ করে কিন্তু অস্বীকার না করে, অর্থাৎ হারামকে হালাল মনে না করে, তবে সে কাফের হইবে না, ফাসেক হইবে, শাস্তির উপযুক্ত হইবে। হারাম কাজ যথা শুকর, শরাব, ঘুষ, জিনা, চুরি, ডাকাতি, আমানতে খেয়ানত, মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, অন্যায় অত্যাচার করা, পিতা মাতার অবাধ্য হওয়া, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী পুত্রের বা মা বাপের ভাই বোনের হক আদায় না করা, এলমে দ্বীন শিক্ষা না করা, নামাজ না পড়া, জাকাত না দেওয়া, হজ না করা ইত্যাদি। 6. মাকরুহে তাহরিমি ওয়াজিবের বিপরীত। মাকরুহ তাহরিমি অস্বীকার করিলে কাফের হইবে না, ফাসেক হইবে। যদি কেহ বিনা ওজরে মাকরুহ তাহরিমি কাজ করে, তবে সে ফাসেক হইবে এবং আযাবের উপযুক্ত হইবে। 7. মাকরুহ তানজিহি না করিলে সওয়াব আছে, করিলে আযাব নাই। 8. মুবাহ কাজে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা এবং এখতিয়ার দান করিয়াছেন, অর্থাৎ তাহা ইচ্ছাধীন। ইচ্ছা করিলে করিতে পারে, ইচ্ছা না করিলে না করিতে পারে, করিলেও সওয়াব নাই, না করিলেও আযাব নাই। মুবাহ কাজ যথা মাছ মাংস খাওয়া, পানাহার করা, শাদী বিবাহ করা, কৃষিকর্ম করা, ব্যবসায় বাণিজ্য করা, দেশ ভ্রমণ করা, আল্লাহর সৃষ্টি দর্শন করা ইত্যাদি। মুবাহ কাজের সঙ্গে যদি ভালো নিয়ত ও ভালো ফল সংযুক্ত হয়, তবে তাহা সওয়াবের কাজ হইয়া যায়। আর যদি মন্দ ফল সংযুক্ত হয়, তবে তাহা গুনাহর কাজ হইয়া যায়। যথা যদি কেহ এলম হাসিল করিবার জন্য, ইসলামের খেদমত করিবার জন্য, জিহাদ ও তাবলিগ করিবার জন্য পুষ্টিকর খাদ্য খাইয়া ব্যায়াম করিয়া শরীর মোটা তাজা ও স্বাস্থ্য ভালো করে, তবে সে সওয়াব পাইবে। আর যদি কেহ পরস্ত্রী দর্শন করিবার জন্য ভ্রমণ করে বা নাজায়েজ খেলায় যোগদান করে, তবে তাহাতে গুনাহ হইবে। শরীয়ত ও তরিকতে যত হুকুম আহকাম আছে, সব 4টি দলিলের দ্বারা প্রমাণিত হইয়াছে, যথা কুরআন, হাদিস, এজমা, কিয়াস। এই 4টি দলিলের বাহিরে কোনো দলিল নাই। সুন্নতের 2 অর্থ। এক অর্থ পূর্বে বর্ণিত হইয়াছে। দ্বিতীয় অর্থ হজরতের যে কোনো তরিকা নীতি, তাহা ফরজ হোক বা ওয়াজিব বা সুন্নত হোক, এই অর্থে বলা হইয়াছে। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শাদী বিবাহ দ্বারা সংসারের যাবতীয় বাধা বিঘ্নের ভিতর দিয়া ধর্ম জীবন যাপন করা আমার একটি সুন্নত। এই সুন্নত যে অমান্য করিবে, সে আমার উম্মতভুক্ত নয়। বিশেষ দ্রষ্টব্য: আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি, তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি। যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান, কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে, অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।